ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وراه البخاري بسند صحيح. প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুদীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর সঈদুল আইয়াম জুমার দিনে মসজিদে জুমার সালাত এবং খুতবা শোনার লক্ষ্যে সুস্থ রেখে সুন্দরভাবে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের শুকরিয়া স্বরূপ আমাদের অন্তরস্থল থেকে ভক্তি ভরে সহস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী, যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালীন কল্যাণ পরকালীন নাজাত সুনিশ্চিত, সেই মহামানবের প্রতি লাখ কোটি দরুদ এবং তাসলিম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় উপস্থিতি, আজকে জুমার খুতবার পালনার্থে জুমার বিষয়বস্তু হচ্ছে বিজাতীয় সংস্কৃতি কেন আমাদের কাছে পছন্দনীয়। আমরা মুসলিম হওয়ার পরও কেন আমরা বিজাতীয় সংস্কৃতির দিকে ছুটে যাচ্ছি? এর উপকারিতা পরকালে শূন্য ছাড়া আর কিছুই নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন এটা আমার আপনার সকলের জানা আছে। কেন সৃষ্টি করেছেন এটা আমি আপনি সকলে এই আয়াতটা পড়েছি, না জানলেও আলেমদের মুখ থেকে শুনেছি। ইয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াত 45 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না, আমি তোমাদের রব সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি তোমাদের এই জিন এবং মানুষকে, মানব এবং দানবকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, ইবাদতের কোয়ালিটি নির্ণয়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে আমাদের মাঝে পাঠিয়েছেন। এরই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী, যার আদর্শে আদর্শিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তিনি বলেছেন, নিশ্চয় তোমাদের জন্য উত্তম চরিত্র, তোমাদের জন্য উত্তম মাধুর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। প্রিয় উপস্থিতি, আমি আপনি ইবাদত যেমন তেমন ভাবে করলে হবে না। বাস্তব প্রশিক্ষক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে ইবাদতের কোয়ালিটি নির্ণয় করে দিয়েছেন। যেইভাবে, যেই সিস্টেমে, যেই পদ্ধতিতে ইবাদত করার কথা বলেছেন এবং করে দেখিয়েছেন, সেইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে, নচেত আমাদের ইবাদতগুলো পরকালে আমাদেরকে নাজাত দিতে পারবে না। প্রিয় উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা। পৃথিবীর মানুষ শুনো, লাইসা আলাই মান আমিলা, কোন ব্যক্তি একটি আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমলটির ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেইনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, এমন কোন আমল যদি কেউ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য হবে না। এইজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, পৃথিবীতে কোন মানুষ একটি ইবাদত করলো, যে ইবাদতটার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেয়নি, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। সুতরাং আমাদেরকে ইবাদত করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলস এবং নিয়মের মধ্য থেকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে ইরশাদ করছেন, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শুনো, তোমাদের কর্তব্য হচ্ছে আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে তিনি সমস্ত মানুষকে উল্লেখ করেননি, সমস্ত মানুষকে আহ্বান করেননি। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শুনো, আতিউল্লাহ, তোমরা তোমাদের রব আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়ালা তুতিনু আমালাকুম, আর তোমরা তোমাদের আমল সমূহকে নিষ্ফল করে দিও না, তোমরা তোমাদের আমল সমূহকে ধ্বংস করে দিও না, তোমরা তোমাদের আমল সমূহকে বরবাদ করে দিও না। অতএব আমি আপনি আমল করতে চাইলে আমলটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলস এবং নিয়মের মধ্য থেকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকান আয়াত নম্বর 23 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, মান আমিলা আমালান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফ 110 নম্বর আয়াতের শেষ অংশে তিনি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, পৃথিবীর মানুষ শুনো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমাদের কারো যদি ইচ্ছে হয়, তোমাদের কারো যদি কামনা এবং বাসনা জাগে তোমাদের রবের সাথে সাক্ষাৎ করার জন্য, ফালইয়ামাল, তাহলে তোমরা আমল করো। পৃথিবীতে আমাদেরকে আমল করতে বলা হয়েছে। এই আমল করা পর্যন্ত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন স্টপ করে দিতেন, তিনি যদি আর কিছু না বলতেন, তাহলে আমরা আমাদের খেয়াল খুশি অনুযায়ী আমল করতাম, সালাত আমরা পড়তাম, সিয়াম আমরা রাখতাম, যাকাত আমরা প্রদান করতাম, আমাদের মন চাই যেইভাবে সেইভাবে আমরা করতে পারতাম। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত বলতেন যে ফালইয়ামাল, তোমরা আমল করো,
আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলার পরে তিনি পূর্ণাঙ্গ করছেন বাক্যটাকে এইভাবে যে আমালান সালেহ, সৎ আমল করো। আমল সৎ হতে হবে, আমল নির্ভেজাল হতে হবে, আমলের মধ্যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর তোমাদের পালনকর্তার ইবাদত করতে গিয়ে, তোমাদের পালনকর্তাকে রাজি এবং খুশি করতে গিয়ে ইবাদতের মধ্যে কোনো প্রকার অংশী স্থাপন করো না। অতএব পৃথিবীতে যা আমল আছে, পৃথিবীতে যা আমল ভেজাল আছে, কথা এটাই প্রমাণ করে সূরা কাহফ আয়াত নম্বর 110 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের কারো মন যদি চায় তোমাদের রবের সাথে সাক্ষাৎ করার জন্য, ফালিয়ামাল, তাহলে তোমরা আমল করো। এখন আমল কেমন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমালান সালেহ, সৎ আমল করো। সৎ আমল করতে হবে, তাহলে পৃথিবীতে আমলের কোয়ালিটি এবং আমলে ভেজাল আছে এটা আমাকে আপনাকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, এই আয়াতটা হয়তো আমার আপনার মুখস্থ নাই। সূরাতুল আসর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, নিশ্চয় মানুষ তার অপরাধের মধ্যে রয়েছে। কারা নয়? তারা নয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এক নম্বর, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য এবং ন্যায়ের পথে থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে তার রবের প্রতি শুকরিয়া আদায় করেছে। এই চার শ্রেণীর মানুষদেরকে রেখে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে ওয়া আমিলুস সালিহাত, তারা নয় যারা সৎ আমল করে। অতএব আমল আমাকে আপনাকে সালেহ, সৎ আমল করতে হবে, এ কথাই কোরআন এবং সুন্নাহ প্রমাণ করে। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের জুমার খুতবার বিষয় ছিল বিজাতীয় সংস্কৃতির দিকে কেন আমরা এত অগ্রসর হচ্ছি, কেন আমরা সেই দিকে ধাবিত হচ্ছি, কি মজাটা আমরা পাচ্ছি। শুনুন, পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করেন। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি নির্ভেজাল ভাবে ইবাদত বন্দী করেছেন শুধুমাত্র তার রবকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 120 তিনি ঘোষণা করেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু, আপনি কোশ্চিন কালেও ইহুদি এবং নাসারাদেরকে রাজি এবং খুশি করতে পারবেন না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের মিল্লাতকে গ্রহণ করবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্মে ধর্মান্তরিত হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইহুদি এবং খ্রিস্টান বেধর্মীদেরকে রাজি খুশি করতে পারবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ করেছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু, তোমরা কোশ্চিন কালেও বিধর্মীদেরকে রাজি খুশি করতে পারবেন না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তাদের মিল্লাতকে আপনি গ্রহণ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের ধর্মে ধর্মান্তরিত হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইহুদি খ্রিস্টান বেধর্মীদেরকে রাজি খুশি করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি তাদেরকে রাজি খুশি করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি তাদের ধর্মে ধর্মান্তরিত হবেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বল, আপনি বলুন ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আপনি ঘোষণা করে দেন, আপনি জানাই দেন, আপনি বলে দেন ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে রাস্তা, যে পথ, যে বাণী দেওয়া হয়েছে ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মত, সেটাকে আপনাকে অনুকরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাণীটা দিয়েছেন সেটা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়। তিনি আরো বলছেন যে ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, ওয়ালা ইনিত্তাবাতা, যদি আপনি
তাদের অনুকরণ করেন, আহওয়া আল্লাযী বা'দা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পরেও, আপনার কাছে ওহী আসার পরও যদি আপনি তাদের খেয়াল খুশিকে অনুকরণ করেন, তাহলে শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আমি তোমার রব ঘোষণা করছি, তোমার জন্য আমার পক্ষ থেকে কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী তুমি পাবে না। চিন্তা করতে পারছেন আপনি কাকে এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা থাকার পরও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, শুনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার রব ঘোষণা করছি, যদি তুমি তাদের খেয়াল এবং খুশিকে, তাদের প্রবৃত্তিকে অনুকরণ করো, তাহলে তোমার রব আমি ঘোষণা করছি, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তুমি আমার পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে তোমার জন্য কোনো সাহায্যকারী তুমি পাবে না, কোনো অভিভাবক তুমি পাবে না। কথাটা কত আপনার কাছে হয়তো আপনাকে আমি বুঝাতে পারছি না কথাটার ওয়েট, ক্ষমতা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকার ধমক দিয়েই বলছেন যে মা লাকা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আপনার জন্য কোন প্রকার অভিভাবক এবং সাহায্যকারী আপনি পাবেন না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন যে ওয়ালান তারদা, আপনি তাদেরকে কোশ্চিন কালেও রাজি খুশি করতে পারবেন না। কেন আমরা আজকে 31 নাইটের নামে, কেন বেহায়াপনা দিবসের নামে, কেন আমরা আজকে আমার এই সন্তানগুলোকে টাকা পয়সা দিয়ে সারা রাত গান বাজনা অশ্লীলতার মধ্যে রাখলাম? আপনি এর জবাবদিহিতা কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই অধীনস্থ, তোমাদের প্রত্যেক দায়িত্বশীল সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে। আপনি পরিবারের অভিভাবক, আপনার অধীনস্থ যে কয়েকজন আছে, এই অধীনস্থ সম্পর্কে, প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। আপনার স্ত্রীর ভরণ পোষণ, আপনার ছেলে মেয়ের ভরণ পোষণ, আপনার ছেলে মেয়ে সব পরিবারকে আপনি সঠিকভাবে গাইডলাইন করেছেন কিনা, কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালনা করেছেন কিনা, আপনাকে প্রত্যেকটা বিষয় সেদিন বুঝিয়ে দেওয়া লাগবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, সেদিন প্রত্যেক আদম সন্তান, লা তাযুলু কাদামা ইবনে আদম, এক চুল পরিমাণ আদম সন্তান তার এই পাকে সরাতে পারবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত ইসআলা আন খামসিন, যতক্ষণ না তাকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তরের জবাব যতক্ষণ পর্যন্ত মহান রবকে না বুঝিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ প্রত্যেক আদম সন্তান পা সরাতে পারবে না। 1 নম্বর, আন উমরিহি, আপনাকে যে শুরু থেকে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর যে হায়াত দিয়েছে, এই জীবনটা আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এই জীবনটাকে আমি কোন পথে ব্যয় করেছি এটা আমাকে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। ওয়ান শাবাবিহি, 2 নম্বর, এই যে জীবনের মধ্যে যৌবন কালটা আছে, এই যৌবন কালটা আমাকে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। কেন? জীবনের মধ্যে কি যৌবন কাল ছিল না? স্পেশালি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান শাবাবিহি, এই যৌবন কালটা আমাকে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। ওয়া ফিমা আনফাকাহু ওয়া ফিমা মালিহি ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবু, আপনি যে মাল সম্পদ টাকা পয়সা কোথা থেকে উপার্জন করেছেন এটা আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। ওয়া ফিমা আনফাকাহু, এবং কোন পথে সেটা ব্যয় করেছেন বুঝিয়ে দেওয়া লাগবে। প্রিয় উপস্থিতি, কেন আজকে আমার আপনার সন্তান সারা রাত ধরে 31 নাইটের নামে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে, গান বাজনার মধ্যে লিপিজ্জিত থাকলো, নিমজ্জিত থাকলো? কেন থাকলো? আপনাকে তো বুঝিয়ে দেওয়া লাগবে। অফিমা আনফাকাহু, কোন কথা পিঠে আপনার সম্পদের টাকাগুলো ব্যয় করেছেন, আপনাকে বুঝিয়ে দিতে হবে মহান রবকে।
কোনো অপশন নাই। আপনি বুঝিয়ে দেওয়ার পরে এক চুল পরিমাণ সেই দিন পা সরাতে পারবেন। অথচ আপনারা কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কেন স্বাভাবিক বললেন যৌবনের? কেন? তিনি তো এক নম্বরে বলেছেন আন উমরিহি ফিমা আফনাহু, আপনার এই বয়সটা সম্পর্কে, এই বয়সের মধ্যে কি ছিল না যৌবনকাল? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তার হাবিব বলেছেন? তার এক নম্বর কারণ, আমি আপনি এটা নিতে পারি, কোন মুরব্বী মানুষ 31 নাইট 16 ডিসেম্বর পয়লা বৈশাখ উদযাপনের জন্য মুরব্বী মানুষের অধিকাংশ কম, কিন্তু আমার আপনার ইয়াং জেনারেশন কেন যেন আজকে তারা এই দিকে বেশি ধাবিত হচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছে যে ওয়াফিমা আনফাকাহু, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা অভিভাবক আছো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেক দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আমি তোমাদের রবকে জিজ্ঞাসিত হতে হবে, আমার সামনে বলতে হবে তুমি পরিবারের এই ছেলে মেয়েগুলোকে ঠিক মতন পরিচালনা করেছো কিনা। অতএব আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে অনুধাবন করি, কোরআন এবং সুন্নাহকে বুঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। নতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বলেছেন তিনি গফুরুর রহিম, অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ক্ষমাশীল, যেমন দয়ালু, তিনি তেমন কঠোরতাও অবলম্বন করবেন। তার এক নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন লা তাজুলু কদমা ইবনে আদম, প্রত্যেক আদম সন্তান এক চুল পরিমাণ পা সরাতে পারবে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরতা অবলম্বন করেছেন, তিনি এখানে গফুরুর রহিম নন, এখানে তিনি কঠোরতা অবলম্বন করেছেন। তিনি আমাকে আপনাকে হিসাব দেওয়ার পরে আমার পা সেই দিন মহান রবের সামনে থেকে সরবে। অতএব বেহায়াপনার নামে, অশ্লীলতার নামে আমাকে আপনাকে আমার এই পরিবার পরিজনকে সেখান থেকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিম অধ্যায় নম্বর 66 আয়াত নম্বর 8 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আয়াত নম্বর 6 তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো শুনো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাবে জানো? কেন বাঁচাবে জানো? হু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবে এবং পরিবারকে এই জন্য বাঁচাবে যে সেখানে যে ফেরেশতারা দায়িত্ব পালন করে, দায়িত্বরত আছে, তারা অত্যন্ত মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, তারা এতটাই শক্ত, এতটাই কঠোর, এতটাই আপনার সাথে ব্যবহার করবে যেটা তাদের রব তাদেরকে ঘোষণা করে দেন এক চুল পরিমাণ নড়বে না। আপনার সেখানে দয়া কাজ করবে না। কঠোর কঠোর স্বভাবের, কঠোর হৃদয়ের ফেরেশতাকে সেইখানে নিযুক্ত করে দেওয়া হয়েছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম